নমস্কার। আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও তৈরি করছি। ভিডিওটা তাদের জন্য ভীষণ স্পেশাল যারা একটা সময় গার্ডেনিং করতেন বা ছাদে গাছ করতেন, কিন্তু এই সময়টা দাঁড়িয়ে মাটির অভাবে তারা কিন্তু গাছ করাটা বন্ধ করে দিয়েছে। এবং এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল যারা ছাদে এখনো পর্যন্ত বাগান করে চলেছেন, অথচ তারা চাইছেন যে ছাদের বাগানটা যাতে একটু হালকা ধরনের হয়। কারণ ছাদে মাটির টব, মাটি এবং গাছ এই সমস্তটা মিলিয়ে প্রায় একটা বিশাল আকার ওজন। এই ওজনের কারণেই কিন্তু অনেকে ভাবছেন গাছ ছাদে করব কি করব না, বা করলেও সেই ওজনটাকে কমিয়ে আনতে চাইছেন। বিশেষ করে যারা ব্যালকনিতে গার্ডেনিং করেন তাদের জন্য কিন্তু একটু টবগুলো একটু যদি হালকা হয় বা মাটিটা যদি একদম হালকা হয়, তাহলে কিন্তু তাদের গাছ করতে সুবিধা হয়। বিশেষ করে বাড়ির মহিলা যারা এই গাছগুলো তৈরি করেন বা এই গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান, তাদের জন্য কিন্তু ভীষণ সুবিধা হয়। তা আজকের ভিডিওর টাইটেলটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেই টাইটেলে আমি বলেছি যে এখন ছাদে বাগান করতে লাগবে না কোনো মাটি, লাগবে না কোনো টব, তার পাশাপাশি লাগবে না কোনো কীটনাশক। একদম সত্যি, আপনারা যেটা দেখেছেন একদম সেটাই বাস্তব। কি করে সেটা হচ্ছে আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। এবং আপনারা যদি এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ফলো করেন, তাহলে আপনিও কিন্তু মাটির বিকল্প, মাটি ছাড়া একদম হালকা ছাদ বাগান আপনি ছাদে তৈরি করতে পারেন। আপনি এখন যত টব নিয়ে ছাদ বাগান করছেন তার ডবল, তার 4 ডবল টব নিয়ে ছাদে বাগান করতে পারবেন, অথচ ছাদের ওজন কিন্তু তেমন বাড়বে না এবং সেটা সুবিধাও বটে। তার পাশাপাশি এই যে কীটনাশকের খরচা নেই, সারের খরচা নেই, গাছে পোকামাকড় লাগার ভয় নেই, একদম অনায়াসে ফাটিয়ে গাছ করুন। ভিডিওটা দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সময়ের সাথে সাথে মানুষের জীবন ধারণের পরিবর্তন এসছে, বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে একটা পরিবর্তন এসছে। কৃষিক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম না, এবং ব্যতিক্রম নয় এই যে আমরা যারা বাগান করি, ফুল গাছ লাগাই, ফল গাছ লাগাই, তাদের ক্ষেত্রেও এই সময়টা দাঁড়িয়ে বিজ্ঞানের যে উন্নতি সাধন, সেই উন্নতি সাধন এমন একটা জায়গায় পৌঁছেছে যে আমরা এখন খুব হালকা, খুব সহজেই ছাদে বাগান করতে পারি। এই বাগানের ওজন কিন্তু তেমন একটা বেশি হবে না। আসলে ছাদ বাগানের ওজনটা বাড়ে কেন? ছাদে ধরুন আমি একটা মাটির টব নিলাম, তার একটা ওজন রয়েছে। মাটি নিলাম, তার একটা ওজন রয়েছে। তার পাশাপাশি আমরা যে গাছ রাখছি সেই গাছেরও একটা ওজন রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সবাই চেষ্টা করি যাতে আমাদের ছাদের ওজনটা অনেকটা কমে আসতে পারে। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো যে কিভাবে আপনারা কোনো মাটি ছাড়া, কোনো টব ছাড়া, কোনো কীটনাশক ছাড়া, কোনো রাসায়নিক সার ছাড়া এই রকম ছাদ বাগান আপনারা তৈরি করতে পারেন। আমরা এখানে মাটির বিকল্প হিসেবে যেটা ব্যবহার করব, সেটাতে রয়েছে আগে থেকেই সারের ব্যবস্থাপনা করা। আমরা সেই মেটেরিয়ালটাই যদি একবার গাছ লাগিয়ে দিই, তাহলে কিন্তু 3 মাসে আর কোনো ওর মধ্যে খাবার দিতে হবে না। তার পাশাপাশি তাতে জলও কিন্তু দিতে হবে 7 থেকে 8 দিন পর পর। এখানে তাদের জন্য ভীষণ সুবিধা যারা সময় পান না গাছ করবার জন্য। তারা কিন্তু এই মেটেরিয়ালটাই, আপনি যদি গাছ একবার বসিয়ে দিয়ে জল ঢেলে দিন, তাহলে কিন্তু 7 দিনের জন্য বা 8 দিনের জন্য আপনি নিশ্চিন্ত, আপনার গাছে আর 7 থেকে 8 দিন জল দিতে হবে না। সার তো লাগছেই না, এবং এই মেটেরিয়ালটায় পোকামাকড় বা রোগ বালাইয়ের আক্রমণ এতই কম বা নাই বললে চলে, সে কারণেই কিন্তু এখানে কীটনাশকের কোনো প্রয়োজন পড়বে না। ভিডিওটায় আমি সম্পূর্ণ আপনাদের দেখাবো। তবে আজকে যারা প্রথম আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা আমার এমন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। আপনারা তো টাইটেলে ঢুকেই দেখেছেন যে ছাদ বাগান করতে লাগবে না কোনো টব, লাগবে না মাটি, লাগবে না কীটনাশক, লাগবে না কোনো সার। তা আমি এক এক করে সমস্ত বিষয়টা আপনাদের কাছে তুলে ধরছি, এবং যেটা তুলে ধরছি সেগুলো আপনি কোথায় পাবেন, কার কাছে পাবেন, তার সমস্ত ডিটেলসটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। ছাদ বাগান করতে আমাদের প্রথমেই যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে মাটির টব, এবং মাটির টব কিন্তু যথেষ্ট ভারী একটা টব। যারা আমাদের ছাদটাকে হালকা করতে চাইছি তাদের কিন্তু এই মাটির টবটা বাদ দিতে হবে, বাদ দিয়ে তাদের কিন্তু আনতে হবে গ্রো ব্যাগ। এখন আপনি বলতেই পারেন গ্রো ব্যাগ তো আমরা সবাই জানি, নার্সারি থেকে যে গাছ নিয়ে আসি তার গ্রো ব্যাগেই লাগানো থাকে। এটা আবার নতুন কি? আসলে আমরা যেই গ্রো ব্যাগটা এতদিন ধরে চিনি, এই গ্রো ব্যাগটা কিন্তু সেই গ্রো ব্যাগ। আমরা চিনি প্লাস্টিকের গ্রো ব্যাগ, যেই গ্রো ব্যাগে গাছ করলে কিন্তু ভালোর থেকে খারাপটা হয় বেশি। তার অনেকগুলো কারণ আছে।
কি কারণ আছে আমি যেই গ্রো ব্যাগটা আপনাদের জানাবো, সেই গ্রো ব্যাগের যখন গুণাবলীটা আপনাদের জানাবো, তখন কিন্তু আপনারা বুঝে যাবেন যে আমরা এতদিন যে গ্রো ব্যাগটা ব্যবহার করছি তার কি কি সাইড এফেক্ট বা কেন খারাপ। তো প্রথমেই আমরা গ্রো ব্যাগ, সেই গ্রো ব্যাগ বিভিন্ন সাইজের গ্রো ব্যাগ হয়। এই গ্রো ব্যাগটা কিন্তু প্লাস্টিকের কোনো গ্রো ব্যাগ নয় বা সাধারণ কাপড়েরও কোনো গ্রো ব্যাগ নয়। এই গ্রো ব্যাগটা হচ্ছে নন ওভেন জিও টেক্সটাইল গ্রো ব্যাগ, যেটা মানে ইম্পোর্টেড কোয়ালিটি। এই ব্যাগটা কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু একদম সঠিক শুনছেন আপনি, পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে এই ব্যাগটা রপ্তানি হচ্ছে। এবং এই ব্যাগটা রপ্তানি করছেন যিনি, তার নাম হচ্ছে গ্রো গ্রিন বকুল। গ্রো গ্রিন বকুল, এই বকুলদাই কিন্তু এই ব্যাগটা এখানে তৈরি করছেন এবং বিদেশে রপ্তানি করছেন। সেই ব্যাগটা কিন্তু আমাদের কাছে খুব সহজেই হাজির হয়ে গেছে। এই ব্যাগটার ভীষণ বিশেষত্ব আছে। এই ব্যাগটাতে আপনাকে আলাদা কোনো ড্রেনেজ হল তৈরি করতে হচ্ছে না। এই ব্যাগটাতে আলাদা করে কোনো, আপনি যদি মাটি দিয়েও এই গ্রো ব্যাগটাতে গাছ করেন, আলাদা কোনো ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হচ্ছে না। এই ব্যাগটা এমনভাবে তৈরি হচ্ছে, আপনি এই ব্যাগে যত জল দেন না কেন, সেই জল কিন্তু মাটি বা যেই মাধ্যমটা আপনি এর মধ্যে রেখেছেন তার যতটুকু জল ধারণ ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটুকু বাদে সমস্ত জল কিন্তু একদম সহজেই এখান থেকে নিষ্কাশিত হয়ে যাবে। এই গ্রো ব্যাগের সুবিধা হচ্ছে, এই গ্রো ব্যাগ কিন্তু আপনি পড়ে গেলেও ভাঙবেন, এবং এই গ্রো ব্যাগ যদি আপনি একবার কেনেন তাহলে কিন্তু 8-10 বছর একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এবং এই গ্রো ব্যাগটা হচ্ছে ওয়াশেবল, আপনি যখন খুশি এই ব্যাগটাকে ধুয়ে ফেলতে পারেন। এবং আমাদের ছাদে এখন নতুন একটা উপদ্রব, হনুমান কিন্তু প্রচুর ধরনের টব ভেঙে নষ্ট করে ফেলছে, গাছ নষ্ট করছে, টবগুলো ভেঙে ফেলছে। এক্ষেত্রে কিন্তু সেই হনুমানের টব ভাঙানো কোনো সম্ভাবনা থাকছে না। এবং এটা দলা মোচড়া আপনি যেমনই করেন না কেন, এটা কিন্তু আবার ঠিক ছেড়ে দিলে আগের জায়গায় পৌঁছে যাবে। এবং এর মধ্যে যে বায়ু চলাচলের ব্যবস্থাটা এত ভালো যে গাছের শেকড়গুলো খুব ভালো থাকে। যদি আপনি মাটি দিয়ে এই গ্রো ব্যাগটা ব্যবহার করেন তাহলে কিন্তু মাটির নিচে যে গাছের শেকড়, সেই গাছের শেকড় কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠতে পারবে। এটা গেল ব্যাগের কথা। এটা শুধু আমি একটা ব্যাগ দেখাচ্ছি, বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে। আমি আস্তে আস্তে যদি আমার কাছে থাকে তাহলে এই ভিডিওতেই আমি দেখানোর চেষ্টা করব। তবে নামটা মনে রাখবেন, গো গ্রিন উইথ বকুল। এবং এর ভিডিওতে আমি নাম্বারটাও দিয়ে দেবো, যাতে আপনারা এনার সঙ্গে যোগাযোগ করে আপনারা এই টবগুলো কিনতে পারেন। তাহলে আমরা পেয়ে গেলাম মাটির থেকে একদম হালকা এবং টেকসই একটা ইকো ফ্রেন্ডলি গ্রো ব্যাগ। এবং এই গ্রো ব্যাগে আমরা মাটির বিকল্প হিসেবে কি ব্যবহার করি? হালকা করবার জন্য আমরা কিন্তু অনেকে এখন সিন্ডারে গাছ করি। তবে সিন্ডারে গাছ করার অসুবিধা হচ্ছে, সিন্ডারে কিন্তু আমরা সমস্ত ধরনের গাছগুলো করতে পারি না। বিশেষ ধরনের কিছু গাছ আছে, সেই গাছগুলো কিন্তু সিন্ডারে খুব ভালো হয়। এবং সিন্ডারের আরেকটা অসুবিধা হচ্ছে, সিন্ডারে ডেলি 2 থেকে 3 বেলা আপনাকে জল দিতে হবে। তার পাশাপাশি এই সিন্ডারে আমাদের উপর থেকে খাবার দিতে হবে, সেটা হচ্ছে রাসায়নিক খাবার। অথচ আমরা যদি এমন একটা ট্যাবলেট ব্যবহার করি, এই ট্যাবলেটটা কিন্তু 6 ইঞ্চি টবে এই 200 গ্রামের একটা ট্যাবলেটই যথেষ্ট। এবং এতে আলাদা করে কোনো খাবার দিতে হচ্ছে না, আলাদা করে জল দিতে হচ্ছে না। আপনি একদিন জল দিলে পরেই কিন্তু এই ট্যাবলেটটার জল ধারণ ক্ষমতা এত বেশি যে 7 থেকে 8 দিন আপনাকে জল দিতে হবে না গাছে। যাদের কাছে সময় কম তারা অনায়াসেই এরকম একটা ট্যাবলেট ব্যবহার করতে পারেন। যারা মাটির অভাব রয়েছে যাদের, তারা অনায়াসেই এরকম একটা ট্যাবলেট ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, এই ট্যাবলেটের দামটা একটু কস্টলি। এই ট্যাবলেটের দাম কত, এই ট্যাবলেটগুলো কোত্থেকে পাবেন, সমস্ত ডিটেলস কিন্তু আমার ভিডিওতে আমি দিয়ে দেবো। আর তারপরে একটা কথা আমি বলছি, যে এই যে ভিডিওটা আমি করছি, আপনাদের প্রশ্ন আসতেই পারে, মনে হতেই পারে যে এইটা কোনো বিজ্ঞাপনী ভিডিও। অথচ বিশ্বাস করুন, এটা কোনো বিজ্ঞাপনী ভিডিও না। যেহেতু এটা কোনো বিজ্ঞাপনী ভিডিও নয়, সে কারণে আমি এই কিন্তু প্রোডাক্টটা দেখাচ্ছি, অথচ নামটা বলছি না। আমি এর ফোন নাম্বারটা ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো বা ভিডিওর ওপরে দিয়ে দেবো, আপনারা সেখানে যোগাযোগ করে এর নাম বা এর দাম কত সেগুলো জেনে নেবেন। ঠিক তেমনই আমি এই যে গ্রো ব্যাগটা দেখাচ্ছি, সেই গ্রো ব্যাগটার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। আমি এনার নাম, এনার ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে যোগাযোগ করে এগুলো কিনে নেবেন। এই ট্যাবলেটটা খুলে আপনি যখনই এটা জলের মধ্যে দেবেন তবেই কিন্তু এটা ফুলে একদম মাটির মতো আকার ধারণ করবে এবং তার মধ্যে আপনি গাছ লাগাতে পারবেন। এবং সেটা কিভাবে করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। বা এটার ওজন হচ্ছে 200 গ্রাম, এবং এই 200 গ্রাম
এই ট্যাবলেটটার মধ্যে আপনি যদি 600 থেকে 700 মিলিলিটার জল দেন তাহলে কিন্তু এটা একটা 6 ইঞ্চি টবের জন্য যথেষ্ট। একটা 6 ইঞ্চি টবে এরকম 200 গ্রামের একটা ট্যাবলেটই কিন্তু যথেষ্ট, তাহলে আপনার টবটা সম্পূর্ণ ভরে যাবে। এবং এর মধ্যে রয়েছে আগে থেকেই কিন্তু বিভিন্ন রকমের সার মেশানো। আপনাকে এই মেটেরিয়ালের ওপরে যদি আপনি গাছ বসান তাহলে কিন্তু আপনাকে আলাদা করে আর কোনো রকম সার প্রয়োগ করতে হবে না অন্তত 3 মাস। সুতরাং আমরা যদি শীতের সময় কোনো গাছ করতে চাই তাহলে শীতের যে কোনো গাছই কিন্তু কোনো রকম খাবার ছাড়া শুধু এইটার মধ্যে বসিয়ে দিলেই হবে। এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো সাধারণত যখন শীতের চারা গাছ বসাই তখন শুধুমাত্র কোকোপিট বা ভার্মিকম্পোস্ট বা সামান্য পরিমাণ মাটির মধ্যে মেশাই, এর মধ্যে আর অন্য কোনো খাবার থাকে। তাহলে কি এতে চারা গাছগুলো বসানো যাবে? একদম নিশ্চিন্তে আপনি বসাতে পারেন। এটা কিন্তু একদম টোটাল অর্গানিক মেটেরিয়াল, কোনো রাসায়নিক সার এর মধ্যে নেই বা কোনো রাসায়নিক বিষয়টাই এর মধ্যে নেই। এটা একদম অর্গানিক প্রোডাক্ট, আমাদের পশ্চিমবঙ্গের একটা প্রোডাক্ট। আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করে অনায়াসেই আপনাদের ছাদ বাগান কিন্তু একদম হালকা করে ফেলবেন। মিডিয়ামে যদি আপনি গাছ করেন তাহলে সেই গাছের খাবার যেমন দিতে হচ্ছে না, এই মাধ্যমে কিন্তু ছত্রাক ব্যাকটেরিয়ার আক্রমণ নেই বললেই চলে। নেই বললে কি নেই, তার পাশাপাশি কোনো রকম পোকামাকড়ের আক্রমণও কিন্তু এই মাধ্যমে কিন্তু একদম নেই। সুতরাং আলাদা করে আপনাকে কোনো কীটনাশক এই মেটেরিয়ালের ওপরে ব্যবহার করতে হচ্ছে না, কোনো রকম সার এই গাছে প্রয়োগ করতে হচ্ছে না, এবং এটা থাকছে যথেষ্ট হালকা। তবে এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি যে এই যে মাটির বিকল্পর কথা বলছি আমি, সেই মাটির বিকল্প হিসেবে কিন্তু এই ট্যাবলেটটা যে আমি দেখালাম সেই ট্যাবলেটটাই ব্যবহার করতে হবে, এর কোনো কিন্তু মানে নেই। আপনি এর থেকেও কিন্তু সস্তায়, এর থেকেও হয়তো ভালো আপনি নিজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। সেটা হচ্ছে কোকোপিট এবং যে কোনো ধরনের কম্পোস্ট মিশিয়ে, কিন্তু মাটি ছাড়াই কম্পোস্ট এবং কোকোপিট মিশিয়ে আমরা মাটির বিকল্প একটা হালকা ম্যাটেরিয়াল তৈরি করতে পারি। যারা ছাদ বাগানটাকে হালকা করতে চাইছেন, যারা মাটির অভাবে গাছ করতে পারছেন না, আশা করি তাদের জন্য ভীষণ ইনফরমেটিভ এই ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে এবং তারাও কিন্তু নতুন করে গাছ লাগাবার জন্য উদ্বুদ্ধ হয়ে তাদের ছাদ বাগানটা হালকা করে ফেলতে পারে।